সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো রয়েছি। তো অনেক দিন পরে আজকে আরো একটি বিয়ের গেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সময়ের কারণে আমরা গেটের ফ্রেম কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমরা গেটের কাপড় কিভাবে মেরেছি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন। তো সেই সাথে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকে যে গেটের ডিজাইনটা হবে সব থেকে আনকমন একটা ডিজাইন, ইউনিক একটা ডিজাইন আমরা এই গেটের মধ্যে করব। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং যদি ভিডিওটা আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন। অনেক কথাই বলে ফেলেছি, তো আপনারা মূল ভিডিওটা দেখেন। আমাদের ফ্রেম অলরেডি শেষ, কিন্তু কাপড় ঝোলানো শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ধীরে ধীরে কাপড়ও মারা শুরু হয়ে গেছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, গেটের কাপড় মারার সময় বা ফ্রেম করার সময় আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে কোনো কাজই ফিনিশিং আসবে না, সুন্দর হবে না। তার মধ্যে এখন যেহেতু বৃষ্টির দিন, সব সময় পেলা দিয়া শক্ত করে প্যান্ডেল বা গেট করার চেষ্টা করবেন। কাজটা করার সময় আমরা অনেক সমালোচনার শিকার হয়েছি। অনেকেই অনেক কথা বলেছেন যে গেট ভালো হবে না, এটা কিরম হয়েছে, ওটা কিরম হয়েছে, মন্দির বানাইতেছে, অনেকেই অনেক কথা বলছে। তো আমরা সেই কথায় কান্না দিয়ে আমাদের কাজে আমরা এগিয়ে গিয়েছি। তো লাস্ট পর্যন্ত গেটটা ভালোই হয়েছে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং কমেন্ট করে বলে যাবেন যে গেটটা কেমন হয়েছে। এই গেটের কাজ করতে গিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। কাজ করে ওরকম একটা শান্তি পাই নাই। যে রোদ ছিল, রোদের মধ্যে কাপড় মারতে অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো আপনারা যে ডিজাইনগুলো দেখতেছেন এটা সামনের ডিজাইন। পিছনের ডিজাইনগুলো আপনাদের একটু দেখাই। পিছনে আমরা ওইভাবে ফিনিশিং ভাবে বা ওরকম ডিজাইন আমরা করি নাই সময়ের কারণে। তারপরও আমাদের পিছনের কিছু ডিজাইন করার ইচ্ছা ছিল, কিন্তু পার্টির কারণে পার্টি আমাদের কোনো কিছুই দিতে চাচ্ছিল না, এই জন্য আমরা ডিজাইন করি নাই। আমাদের যে পার্টি ছিল, পার্টিটা তেমন একটা ভালো ছিল না। যে পুরো একটা গেট বা প্যান্ডেল করার সময় কোনো কিছুই আমাদেরকে দেয়নি, কোনো ঠান্ডা মান্ডা বা স্যালাইন টাইন কোনো কিছুই দেয়নি। কিন্তু আমাদের মহাজন অনেক ভালো ছিল। মহাজন সবসময় ঠান্ডা স্যালাইন সবকিছু খাইতে বলতো এবং নিয়ে আসতো কিনা আমাদের জন্য। তো মোটামুটি আমরা গেটের কাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি চলে আসছি। শুধু নিচের কাজ বাকি আছে, আর পিছনে অল্প কিছু কাজ বাকি আছে। তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। তবে আমরা কাজ করে একটা দিকে মজা পাইছি, কোনো জায়গায় কোনো তার তোর ছিল না, কোনো গাছপালা ছিল না, একবারে ব্রিজের উপরে প্লেসটা অনেক ভালো ছিল। এই জন্যই মোটামুটি গেটটা অনেক সুন্দর হয়েছে। তবে আমি মাঝখানে কিছু কথা আপনাদেরকে বলে রাখি। অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই ভিডিও কমেন্ট বক্সে অলরেডি কমেন্ট করতেছেন যে গেটটা কয় টাকায় নিয়েছেন। আমরা গেটটা কন্ট্যাক্ট করেছি হচ্ছে 60,000 টাকায়। তো এইখানে আমাদের মিস্ত্রি বাবদ খরচ আছে 15,000 টাকা, আর বাকি সবগুলো টাকায় আমাদের প্রফিট। অবশেষে ফাইনালি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা গেটটা পুরোপুরি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। আপনারা ভালোভাবে দেখেন, কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ওই ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি থেকে থাকে। আর ভিডিওতে যদি কোনো রকম কোনো 2 নাম্বারি বা অন্য কোনো কথা বলে থাকি, সব কিছু মিলিয়ে আমাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের গেটের ব্যাক সাইড বা পিছন সাইড। পিছন সাইড ওরকম সুন্দর আমরা করতে পারিনি এবং করার চেষ্টাও করিনি।